সংসার মানেই হচ্ছে একটা যুদ্ধ। যতই কাজ করি না কেন কাজই শেষ হয় না। একের পর একটা কাজ সবসময় লেগেই থাকে। হ্যালো এভরিওয়ান, নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। তো এখন বাজে ভোর 5টা, আর প্রত্যেক দিনের ন্যায় আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি। তো আজকে প্রচণ্ড রকমের ঠান্ডা, ওই জন্যে হাঁটতে যাওয়া হয়নি। তো উঠে ভাবলাম যে রাত্রিবেলাতে শাক নিয়ে এসেছে অনেকগুলো, সেই শাকগুলোই বেছে ফেলি। আর এগুলো হচ্ছে ঘি কাঞ্চন শাক। এই শাকগুলো খেতে অনেক মজা। এই কাঞ্চন শাক অনেকগুলোই নিয়ে আসা হয়েছে, প্রায় 2-3 মুঠি মতো। তো এই শাকগুলো বাছতে যেহেতু অনেক টাইম লাগবে, আমার হাজব্যান্ডেরও স্কুল রয়েছে, তার জন্য ভাবলাম যে সকাল সকাল শাকগুলো বাছা হয়ে গেলে সকালে রান্না করে দিতে পারবো। তার জন্য সকালবেলায় শাকগুলো বাছতে বসে গেছি। আর এই শাক কিন্তু অনেক মজা, আর একেবারে তরতাজা টাটকা ফ্রেশ শাক। আমার হাজব্যান্ডের এক কলিগ দিয়েছেন আসার সময়, স্কুল থেকে আসার সময় গতকালকেই নিয়ে এসেছিলেন। তো শাকগুলো আমি বেছে এখন কেটে নিচ্ছি। কাজ যেন কখনো শেষ হয় না, একের পর এক কাজ করতেই থাকি, একটা একটা করে কাজ বাড়তেই থাকে। কাজ করলে কাজ, কাজ না করলে কাজ না। অনেকেই আছেন খেয়ে বসে শুয়ে রিল্যাক্সে থাকতে পছন্দ করেন, অথচ ঘরবাড়ি অগোছালো থাকে। কিন্তু আমার আবার সেটা না, আমি ঘরবাড়ি গোছাতেও পছন্দ করি, এবং তার পাশাপাশি আমার কিছু শখের যেসব কাজ আছে সেগুলো করতেও পছন্দ করি, যেমন এই ভিডিও করা। তো টুকিটাকি এভাবেই করে আমার দিন চলে যায়। তো সকালবেলায় কিছু হালকা বাসনপত্র ছিল, সেগুলো ভাবলাম যে ধুয়ে ফেলি। রাত্রিবেলাতে ঠান্ডা জলে হাত দিতে আর ইচ্ছা করিনি, ওই জন্য এই কয়েকটা কৌটা বক্স এবং আমার যে তেলের জার, যে অয়েল জারটা ছিল, সেই অয়েল জারটাও পরিষ্কার করে নিচ্ছি। বক্সগুলোতে আমি বিভিন্ন রকম আইটেম ভরে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি। যেমন একটাতে ছিল কাঁচামরিচ, একটাতে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম। কাঁচামরিচ এবং ধনিয়া পাতা সমস্ত রকম আইটেম যখন আমার শেষ হয়ে যায়, তখন আমি বক্সগুলো এভাবে করে ধুয়ে রাখি। আর তার পাশাপাশি কিচেনে থাকতে থাকতে আমার অয়েল জারগুলো অনেক তেল কাস্টে পড়ে গেছে। তো কাচের অয়েল জার যেহেতু, ভাবলাম যে আজকে একটু অয়েল জারগুলো ক্লিন করে ফেলি। তার জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিবেলাতে। এখানে রাত্রিবেলাতে আমি কিন্তু ডিটারজেন্ট ভরে এই অয়েল জারের ভিতরে এবং সাথে একটু ভিমবার দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন সেই জারগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি খুব সুন্দরভাবে। আর এই কাচের অয়েল জারগুলো কিন্তু কিচেনের সৌন্দর্য বৃদ্ধি করতেও সাহায্য করে। তার জন্য আমি কাচের জিনিসই ব্যবহার করার চেষ্টা করি। আর আমার যে জিনিসপত্রগুলো আমি কিচেনে ব্যবহার করি, দেখবেন বেশিরভাগটাই আমি কাচের জিনিস ব্যবহার করি। সব জিনিসপত্রগুলো ধুয়ে আমি পরিষ্কার করে সকালবেলায় ব্যালকনিতে এসে দেখি এই আমার ব্যালকনিটাতে তেলাকচুর গাছ প্রচণ্ড রকমের হয়েছে। তো ভাবলাম এই তেলাকচুর গাছগুলো আজকে অল্প অল্প করে কেটে রান্নার ব্যবহার করব। হয়তো বা ভিডিওতে আপনারা অনেক রকমের নয়েজ শুনতে পাচ্ছেন। তো পাশে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে, ওই জন্য ভিডিওতে প্রচণ্ড রকমের নয়েজ আসতে পারে। তো এখানে দেখেন আমার ব্যালকনি থেকে আমি অনেকগুলো তেলাকচু শাক উঠিয়ে নিয়েছি, সেই সাথে গাছ থেকে কয়েকটা বেগুনও উঠিয়ে নিয়েছি। যেহেতু কয়েকদিন পর আমরা একটু গ্রামের বাড়িতে যাব, তো ভাবলাম যে বেগুনগুলো উঠিয়ে ফেলি, না হলে হয়তো বা এসে দেখব পেকে যাবে। তার জন্য বেগুনগুলো যা ছিল টুকটাক করে উঠিয়ে ফেলেছি এবং এগুলো আমি কেটেও নিয়েছি। তো এবার চলে এসেছি আমি দুপুরবেলায় স্নান করে তারপরে পূজাটা দেওয়ার জন্য। আর এখানে আমি পূজা দিয়ে নিচ্ছি। অন্যদিন হয় কি রান্নাবান্নার পরেই আমি পূজাটা কমপ্লিট করি। তো আজকে ভাবলাম যে 11টা, সাড়ে 11টা বেজে গেছে এখন। তো এই টাইমটায় আমি পূজাটা দিয়ে ফেলি একেবারে 12টার আগে। তার জন্য আমি পূজাটা দিয়ে নিচ্ছি। আর আজকে পূজা দেওয়ার পরেই তারপর রান্নাবান্নার কাজ শুরু করব। আর আজকে গাছে যে একটাও ফুল আজকে গাছে ফোটেনি পূজা দেওয়ার জন্য, মাত্র 2টা সাদা ফুল গাছে 2টা সাদা ফুল ফুটেছে। তার জন্য সেই ফুল 2টা কিন্তু আমি উঠিয়ে নিয়ে এসেছি, আর সাথে কিছু তুলসী পাতা উঠিয়ে নিয়েছি। তো এই দিয়েই আজকে ভগবানের পূজাটা দিয়ে ফেললাম। তো এবার টুকিটাকি রান্নাবান্নার কাজ আমি শুরু করে দেব। আর সবজিপাতিগুলো কেটেই রেখেছি, কেটে রেখে তারপরে আমি স্নানে ঢুকেছিলাম।
তো এখানে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেলে রান্না বান্নাটা বসিয়ে দেব। তো আজকে সারাদিন টুকিটাকি আমি কি কাজ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো আমার পূজা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যে আইটেমগুলো আমি রান্না করব সেই আইটেমগুলো সবই আমার বাসার আইটেম। তার মানে ব্যালকনি থেকে শাক উঠিয়েছি সেগুলো, সেই কিছু মাগুর মাছ ছিল, ভাবলাম আজকে মাগুর মাছগুলো রান্নাই করে ফেলি, তার জন্য মাগুর মাছগুলো আমি ভিজিয়ে রেখেছি। তো এখানে পূজা দেওয়া শেষ হয়ে গেছে, তার সাথে সাথে সকাল থেকে এই পর্যন্ত টুকিটাকি করে আমার বাসার সমস্ত কাজ সব কিছুই শেষ হয়ে গেছে। বাসার সব কাজ শেষ করতে করতে তারপরে কিন্তু দেখেন আমি রান্না করতে চলে এসেছি। আর এখানে এই যে তেলাকুচোর শুক্তো রান্না করব, তার জন্য দেখেন আমি প্রথমে গোটা জিরা এবং কিছু সরিষা ফোড়ন দিয়ে নিয়েছি। আর তার আগে কিন্তু আমি কয়েক পিস বড় পিসের যে মাছ রয়েছে সেই মাছগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এভাবে করে দেখেছি গ্রামে আমার মাকে রান্না করতে, তার জন্য আমি এভাবেই করে রান্না করার চেষ্টা করি। আর রান্না বান্না দেখবেন মেয়েরা বেশিরভাগ অংশটাই মায়ের কাছ থেকেই শেখে, আর আমিও তার ব্যতিক্রম নই। আমিও আমার মায়ের কাছ থেকে শুনে শুনে, আমি যখন রান্না বান্না পারতাম না তখনই আমার মার কাছে কিন্তু ফোন করে করে শুনে শুনে রান্নার আইটেমগুলো কোনটা কিসের সাথে কিভাবে রান্না করতে হয় সেই রান্নাগুলো কিন্তু শুনে নিতাম। তো সেই অনুযায়ী আমি রান্না বান্নাটা শিখেছি আর রান্না বান্নাটা করি। আর এখানে গাছের তরতাজা বেগুন, সেই সাথে এই যে তেলাকচু শাক, সেটাও কিন্তু এভাবেই রান্না করেন। আর আমাদের এখানে কিন্তু শুক্তোতে ওইভাবে ঝাল দেওয়া হয় না। এই শুক্তোর আইটেম যতগুলোই আছে কিন্তু ঝাল দেওয়া হয় না। তো এটা ছিল মাছের শুক্তো, তেলাকচু শাক দিয়ে মাছের শুক্তো। এটা খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। যাদের বাচ্চারা ঝাল খেতে চায় না, তা সেই সব বাচ্চাদের যদি এই শুক্তোটা রান্না করে দেওয়া হয় অনায়াসে কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নেবে বাচ্চারা। আর সেই সাথে সাথে শুধু এই শুক্তো না, আরও অনেক রকমের আইটেমের শুক্তো রান্না করেন আমার মা। তো আমার যে ছোট ছোট ভাই বোনগুলো আছে তারা কিন্তু আমার মায়ের হাতের এই সমস্ত গ্রামীণ রান্না বান্না খেতে অনেক পছন্দ করে। তো আমিও সেই অনুযায়ী রান্না করব এবং লাস্টে কিন্তু এই শুক্তোটার ভিতরে লেবুর পাতা দিয়ে দেব। লেবুর পাতা দিলে হয় কি অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে শুক্তোটা রান্না করে আমি চলে এসেছি আজকে একটু আলু দিয়ে মাগুর মাছ ভাপা করব। তো মাছগুলো বের করে নিয়েছি, আর এখানে আদা, পেঁয়াজ, রসুন, গোটা জিরা এবং সেই সাথে কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এগুলো একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখেন আমার ব্লেন্ডারে পেস্ট করার পরে দেখেন কত সুন্দরভাবে পেস্টটা হয়েছে। আর একে একে এবার আমি মাগুর মাছ এবং আলুর ভিতরে সেই মশলার পেস্টটা কিন্তু দিয়ে দেব। তো এভাবেই একবারে সব কিছু মাখিয়ে ঝুঁকিয়ে আজকে রান্না করব। আজকে আর এক্সট্রা করে মাছটা ভাজবো না। তো এ পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, এবার একটু লবণ দিয়ে দিলাম। তো একটু হলুদ এবং লবণ এবং একটু দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া কয়েক চামচ, কাঁচামরিচ দিয়েছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। আর এই যে মাছ ভেজে রান্না করলে এত মজা লাগে না, এটা কাঁচা কাঁচাই এভাবেই সব কিছু মাখিয়ে ঝুঁকিয়ে একবারে বসিয়ে দিতে হয়। তো আমি এখানে সব কিছু খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাছের সাথে এবং আলুর সাথে। যতটা পরিমাণ চটকে চটকে মাখা যায় ততটাই কিন্তু এই ভাপাটা বেশি মজা হয়। আর ব্লেন্ডারের বাটিতে আমি একটু জল দিয়ে নিয়েছি। জলটা দিয়ে যে আশপাশ যে মশলাগুলো লাগানো ছিল সেই মশলাগুলো যাতে একসাথে ধুয়ে যায়, ওই জন্য কিন্তু আমি সব কিছু দিয়ে একসাথে এবার চুলাতে বসিয়ে দেওয়ার পরে বারে বারে ফুটে ওঠা পর্যন্ত কিন্তু আমি বারে বারে ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে একটু দেখে নেব, এবং যাতে নিচ থেকে না লেগে যায় সেজন্য খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। তো এভাবে করে কিন্তু বারে বারে ভাপাটা নেড়ে চেড়ে দিয়ে তেল ওঠা ভাব হয়ে গেলে তারপর নামিয়ে নিতে হবে। আর এখানে দেখেন ভাপাটা ফুটে উঠেছে, নিচের দিকে লেগে গিয়েছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমি খুন্তিটা দিয়ে বারবার পাশে চেক করে নিচ্ছি।
আর এখানে ভাপাটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি চুলাটার গ্যাস অফ করে দিয়েছি। আর এবার কিছু ভাজা জিরা গুঁড়া এবং কিছু ভাজা গরম মশলার গুঁড়া উপর থেকে দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো আমার মাগুর মাছের আলু দিয়ে মাগুর মাছের ভাপাটা কিন্তু আজকে রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার এসেছে, দেখলেই খেতে ইচ্ছা করবে যে কোনো কারোর। তো এটা এত টেস্টি আর এত মজা, তো কি বলবো, আপনারা যারা এখনও পর্যন্ত এই ভাপাটা তৈরি করে খাননি অবশ্যই করে একবার করে ট্রাই করে দেখতে পারেন। এই ভাপাটা কিন্তু কই মাছ দিয়েও করা যায় এবং যে কোনো মাছ দিয়ে করা যায়, তেলাপিয়া মাছ দিয়ে। তো আমার কাছে মাগুর মাছ ছিল, তার জন্য আমি এটা দিয়েই করেছি। অনেক মজার একটা তরকারি এটা। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে ভাবলাম বিকালবেলায় আমি কিছু চাল কুমড়া কেটে রেখেছিলাম মোরব্বা তৈরি করার জন্য, সেই চাল কুমড়ার মোরব্বাটাও কিন্তু এখানে আমি তৈরি করে নিচ্ছি। আর চাল কুমড়ার মোরব্বা খেতে এত মজা লাগে, তো কি বলবো, তার জন্য আমি প্রত্যেক বছরই প্রায় এই চাল কুমড়ার মোরব্বা তৈরি করি। আর আজকে ছিল আমার হাজবেন্ডের জন্মদিন, করেছিলাম মূলত কেকের ভিতরে দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে ওইভাবে আর কেক তৈরি করার এনার্জি আমার হয়নি, ওই জন্য আর মোরব্বাটা এমনিতেই রেখে দিয়েছি। তো এখানে দেখেন পারফেক্টভাবে আমার মোরব্বাটা রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে তাই না। এটা আমি কিন্তু শুকাতে দিয়ে দিয়েছি চিনির শিরাটা যাতে সুন্দরভাবে টেনে নেয়। তৈরি করিনি, তো ভাবলাম ওনাকে একটু পায়েস রান্না করে দিই, তার জন্য পায়েসটাই শুধু রান্না করে। এই পায়েসটা খেতে এত মজা হয়েছিল কি বলবো। এটা হচ্ছে দুধের ছানা দিয়ে আমি আজকে পায়েস রান্না করেছি। তো হয়তো বা কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাবো এই পায়েস রান্নার পুরো ভিডিওটা। আজকে আমি ওইভাবে ভিডিও করিনি। তো পায়েস রান্না করে কিন্তু ওনাকে আমি দিলাম যে বিকালের টাইমে একটু বের হব, টুকিটাকি বাসার অনেক জিনিসই আমার শেষ হয়ে গেছে। তার জন্য দেখেন এখানে আমি রেডি হয়ে নিয়েছি একটু বাজারে যাওয়ার জন্য। আর এখানে আমরা বাজারের উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। তো সংসারের টুকিটাকি অনেক জিনিসই আনতে হবে। তো প্রথমেই চলে গিয়েছি নাস্তা বিস্কিটের ফ্যাক্টরিতে চলে এসেছি। এখানে আমার যে বিস্কিটগুলো আমার পছন্দ সেই বিস্কিটগুলো নিয়ে আসি। তো এক মাসে হয় কি এক রকমের বিস্কিট নিয়ে আসা হয়, যেটা যখন খেতে ভালো লাগে তখন সেটা নিয়ে আসি। তো নতুন একটা বিস্কিট তৈরি হয়েছে কারখানাতে, ভাবলাম যে নতুন আইটেম কয়েকটা নিয়ে যাই। তার জন্য আমার হাজব্যান্ড আমাকে একটা দিচ্ছেন অবশ্য টেস্ট করার জন্য, যে এটা খেয়ে দেখে যে কেমন হয়েছে। তো বিস্কিটটা চিনি ছাড়া বেশ ভালোই ছিল, সুগার ফ্রি বিস্কিট। তো তার পাশে দেখেন ফাস্টফুডের দোকান। তো উনি বারবার কিছু একটা নেওয়ার জন্য বলছিলেন, কিন্তু আমি যেহেতু খাই না ওগুলো, ওই জন্য আর নেওয়া হয়নি। তো এখানে অনেক রকমের বিস্কিট আমি নিয়ে নিয়েছি। এখানে দেখেন এই যে দেখতেই পাচ্ছেন কয়েকটা আইটেমের বিস্কিট নিয়ে নিয়েছি। তো বাসায় কেউ আসলে এবং আমাদের নিজেদের খাওয়ার জন্য এই বিস্কিটগুলো নিয়েছি। আর তার পাশাপাশি স্বপ্ন সুপার থেকে এখানে চিনি গুঁড়া চাউল সহ ডাউল, তারপরে বাজারগুলো সব কিছুই নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কোথাও কোনো অংশে একটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।